Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আজ আমি এই ভিডিওতে আলোচনা করব একটি কনফিউশনাল টপিক নিয়ে। সেটা হলো সত্যি কি হ্যাভের পরে হ্যাড, হ্যাজের পরে হ্যাড, হ্যাডের পরে হ্যাড বসে, আর যদি বসে তাহলে কখন, কোথায়, কিভাবে এগুলিকে ব্যবহার করা হয়। এই বিষয়ে সমস্ত কনফিউশন দূর করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড উইদাউট ডিলে। প্রথমে জেনে নিই হ্যাভের বিষয়ে। হ্যাভ অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। প্রধান ক্রিয়া হিসেবে হ্যাভ, ইট, ড্রিঙ্ক, এনজয়, এক্সপিরিয়েন্স আরও বেশ কিছু ওয়ার্ডের মতো একই অর্থে ব্যবহৃত হয়। এবারে আমরা জেনে নিই হ্যাভ ভার্ব কটি ও কি কি। হ্যাভ ভার্ব তিনটি, হ্যাভ, হ্যাজ ও হ্যাড। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা আমাদের কনফিউশন দূর করি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খাই। সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কম বেশি আমরা প্রায় সকলেই জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসে। এই সেন্টেন্সে মেন ভার্ব হ্যাভ ইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যদি সেন্টেন্সটি ইট ভার্ব দিয়ে লেখা হয় তাহলে হবে আই ইট মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খাই। একইভাবে হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। সে তার সকালের খাবার খায়। এই সেন্টেন্সেও মেন ভার্ব হ্যাজ ইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খেয়েছিলাম। সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে আছে। আর আমরা তো জানিই সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসে। এই সেন্টেন্সে মেন ভার্ব হ্যাড, হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি সেন্টেন্সটি ইট ভার্ব দিয়ে লেখা হয় তাহলে হবে আই এট মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খেয়েছিলাম। এখানে এট ইট ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। নেক্সট, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খেয়েছি। সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা প্রায় সকলেই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। এই সেন্টেন্সে হ্যাভ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর হ্যাড মেন ভার্ব হিসেবে। হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হ্যাড, তাই নিয়ম অনুযায়ী হ্যাভের পর হ্যাড বসানো হয়েছে। যদি সেন্টেন্সটি ইট ভার্ব দিয়ে লেখা হয় তাহলে হবে আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খেয়েছি। এই সেন্টেন্সে ইটেন ইট ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। একইভাবে হি হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট। সে তার সকালের খাবার খেয়েছে। যদি সেন্টেন্সটি ইট ভার্ব দিয়ে লেখা হয় তাহলে হবে হি হ্যাজ ইটেন হিজ ব্রেকফাস্ট। নেক্সট, আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর হি কেম। তার আসার আগে আমি আমার সকালের খাবার খেয়েছিলাম। সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার আমরা সকলে প্রায় জানি। আর যদি সঠিকভাবে না জানা থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট বসে। এই সেন্টেন্সে প্রথম হ্যাড অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর পরের হ্যাড মেন ভার্ব হিসেবে বসেছে। তাই হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হ্যাড প্রথম হ্যাডের পর বসানো হয়েছে। যদি এই সেন্টেন্সটি ইট ভার্ব দিয়ে লেখা হয় তাহলে হবে আই হ্যাড ইটেন মাই ব্রেকফাস্ট বিফোর হি কেম। তার আসার আগে আমি আমার সকালের খাবার খেয়েছিলাম। আশা করি সমগ্র বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য একটি কুইজ এনেছি। এই 4টি অপশন থেকে আপনারা গেস করুন এর উত্তরটি কি হতে পারে। আই হোপ আপনারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছেন। হ্যাঁ, এর সঠিক উত্তর হবে 4 নম্বর অপশনটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে অন্যজনকে জানার সুযোগ করে দেন।
Thank you for watching this video.